নমস্কার। অ্যাস্ট্রো বার্তা উইথ পল্লবীতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আমি পল্লবী। আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন। আগামী 2রা জুন 2026 দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে প্রবেশ করতে চলেছেন। বৃহস্পতি কর্কট রাশিতে উচ্চস্থ হয়ে থাকেন। কুম্ভ লগ্নের জাতক এবং জাতিকাদের জীবনে বৃহস্পতির এই গোচর কি প্রভাব বিস্তার করতে চলেছে, আজ আমি সেই প্রসঙ্গে আলোচনা করব। কুম্ভ লগ্নের অধিপতি শনিদেব এবং রাহু। কুম্ভ রাশি একটি বায়ু তত্ত্বের রাশি। কুম্ভ লগ্নের জাতক এবং জাতিকারা বেশিরভাগ ক্ষেত্রে রাহুর প্রভাব থাকার কারণে অত্যন্ত অ্যাম্বিশাস নেচারের হয়ে থাকেন। বৃহস্পতি কুম্ভ লগ্ন সাপেক্ষে দ্বিতীয় এবং একাদশপতি। দ্বিতীয় ভাব থেকে আমাদের রেগুলার ইনকামের বিচার করা হয়, একাদশ ভাব থেকে বিচার করা হয় ডিজায়ার ফুলফিলমেন্টের। দ্বিতীয় এবং একাদশপতি হয়ে বৃহস্পতি কুম্ভ লগ্নের ষষ্ঠ ভাবে অবস্থান করবেন 2রা জুন থেকে 31শে অক্টোবর 2026। এই সময়টিতে বৃহস্পতি ষষ্ঠ ভাবে অবস্থান করে তার পঞ্চম দৃষ্টি কুম্ভ লগ্নের 10ম ভাবের উপরে ফেলবেন। বৃহস্পতির সপ্তম দৃষ্টি গিয়ে পড়বে কুম্ভ লগ্নের দ্বাদশ ভাবে এবং বৃহস্পতির নবম দৃষ্টি পড়বে কুম্ভ লগ্নের দ্বিতীয় ভাবে। ষষ্ঠ ভাব থেকে আমরা রোগ, ঋণ, শত্রুতা এবং প্রতিযোগিতার বিচার করে থাকি। কুম্ভ লগ্নের জাতক এবং জাতিকাদের এই সময়টিতে ষষ্ঠ ভাবে বৃহস্পতি অবস্থান করবার কারণে এনাদের শত্রুরা এনাদের দিকে মাথা তুলে দাঁড়াতে পারবেন না। এছাড়াও এই সময়টিতে কুম্ভ লগ্নের জাতক এবং জাতিকাদের শরীর স্বাস্থ্য যথেষ্ট ভালো থাকবে। যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় সুফল আমরা এই সময়টিতে আশা করতে পারি। পঞ্চম দৃষ্টি 10ম ভাবের উপরে পড়বার কারণে দীর্ঘদিনের আটকে থাকা প্রমোশন এবার কুম্ভ লগ্নের জাতক এবং জাতিকাদের জীবনে ঘটতে চলেছে। দ্বাদশ ভাব থেকে বিচার করা হয় বিদেশ যাত্রার, এছাড়াও মোক্ষ প্রাপ্তি বা চরম পর্যায়ের আধ্যাত্মিকতাবাদেরও বিচার দ্বাদশ ভাব থেকেই করা হয়। বৃহস্পতির সপ্তম দৃষ্টি দ্বাদশ ভাবের উপরে পড়বার কারণে এই সময়কালের মধ্যে কুম্ভ লগ্নের জাতক এবং জাতিকাদের বিদেশ যাত্রা ঘটতে পারে এবং এনারা অত্যন্ত আধ্যাত্মিক হয়ে পড়তে পারেন। দ্বিতীয় ভাব থেকে রেগুলার ইনকামের বিচার করা হয়। বৃহস্পতির নবম দৃষ্টি এই সময়টিতে কুম্ভ লগ্নের দ্বিতীয় ভাবের উপরে পড়বার কারণে কুম্ভ লগ্নের জাতক এবং জাতিকাদের রেগুলার ইনকাম যথেষ্ট বাড়তে আমরা দেখতে পাবো। চলে আসি রেমেডির প্রসঙ্গে। আপনি যদি হয়ে থাকেন কুম্ভ লগ্নের জাতক বা জাতিকা, সেক্ষেত্রে আপনি প্রতিদিন নিয়ম করে বিষ্ণু সহস্রনাম পাঠ করুন। এছাড়াও অভাবী মানুষের মধ্যে হলুদ বস্ত্র, হলুদ দ্রব্য দান করুন। রোজ নিয়ম করে কপালে হলুদ এবং কেশর মিশ্রিত তিলক লাগান। ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।